নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে করণদিঘি বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন ডালখোলা শহর সভাপতি মুর্শিদ আলমের নাম ঘোষণা হতেই শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা। বুধবার বিকেলে মুর্শিদ আলমের সমর্থনে ডালখোলা শহরের 16 নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় থেকে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলে দলীয় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী মুর্শিদ আলমের পাশাপাশি এদিনের মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন আলতাফ হোসেন, সভাপতি ডালখোলা শহর কংগ্রেস; ভবেন ঘোষ, সভাপতি করণদিঘি ব্লক কংগ্রেস; শাহিল নওয়াজ, সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস। তৃণমূলের ছাত্র ও যুব রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ মুর্শিদ আলম কংগ্রেসে যোগ দিয়ে প্রার্থী হওয়ায় করণদিঘি এলাকায় তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মিছিল শেষে স্থানীয় নেতৃত্ব দাবি করেন, দীর্ঘ বঞ্চনার জবাব দিতে এবং এলাকার উন্নয়নের স্বার্থে মানুষ এবার হাতির চিহ্নেই ভোট দেবেন। প্রার্থী মুর্শিদ আলম বলেন, মানুষ পরিবর্তন চাইছে। সাধারণ মানুষের আশীর্বাদ ও ভালোবাসাকে সঙ্গী করেই আমি লড়াইয়ের ময়দানে নেমেছি। জয় আমাদের নিশ্চিত। মিছিলটি ডালখোলা শহরের রেলগেট থেকে কলেজ মোড় অবধি পরিক্রমা করে। পথে বহু সাধারণ মানুষকে মিছিলে সামিল হতে এবং প্রার্থীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। কংগ্রেসের এই সক্রিয়তা করণদিঘি কেন্দ্রে লড়াইকে যে বহুমাত্রিক করে তুলল তা বলাই বাহুল্য। আমরা আগে আপনাদের মিডিয়া ভাইকে অনেক আমার তরফ থেকে নমস্কার, ধন্যবাদ। তারপরে আমাদের করণদিঘি বিধানসভার সবাই জনগণকে আমার তরফ থেকে নমস্কার, সালাম, দোয়া। সব ছোট ভাইকে, মা বোনকে সবাইকে আমার তরফ থেকে নমস্কার, সালাম। আমাদের এখানে ব্লক প্রেসিডেন্ট ভবেন দা, যুব প্রেসিডেন্ট আছে এখানে টাউনের সাহেল নামাজ। আর আমরা যে আজকে এত লেটে আমাদের একটু ক্যান্ডিডেট আপনারা জানেন না আমি এটা জানাই দিচ্ছি আপনাকে আমার মারফতে কি আমাদের ক্যান্ডিডেট কংগ্রেস থেকে অনেক শর্ট টাইমে আমরা হয়েছি, ঘোষণা হয়েছে। তারপরেও আমার এটা আমাদের করণদিঘি বিধানসভাতে জনগণ যেটা আমাকে ক্যান্ডিডেট করেছিল ওই রকম ডালখোলাতে দেখাই দিল সবাই আর মিছিল করে। আমি যেরকম আপনার পাশে ক্যান্ডিডেট করার জন্য সাথ দিয়েছি ওই রকম হাতে হাত দিয়ে আছি। ওই র্যালিতে দেখাই দিল সবাই আমাকে ভালোবাসা। মনে হচ্ছে এই জুয়ার র্যালি থেকে হৌসলাটা আমার অনেক বাড়ে গেছে, আমার জয় হবে। আর 23 তারিখে আমার মনে হচ্ছে রেজাল্ট আমরা ভালো পাবো এই বিধানসভা থেকে। আমার হিসাবে আজকে যে র্যালি হিসাবে আমি দেখলাম, আমার হিসাবে আর আমার সামনে কেউ নাই। যেরকম জনগণ জনগণের ভালোবাসা প্যার পেলাম আমার সামনে না। বিরাজ বিশ্বাস বিজেপির ক্যান্ডিডেট আমার সামনে আছে। আর যে আগামী যে বিধায়ক ছিল ওর তো কোনো কাহিনী নাই, 3 নম্বরে যাবে ও আমার সামনে। সর্বপ্রথমে আপনাদের মিডিয়ার সামনে আমি বলতে চাই যে আজকে যেইভাবে আমাদের প্রার্থীকে সামনে রেখে জাতীয় কংগ্রেসের পক্ষে সারা করণদিঘিবাসী যেইভাবে জনজোয়ারে একটা মিছিল করলো, তাতে আপনারা সবাই দেখলেন এবং ডালখোলাবাসী দেখলো, করণদিঘিবাসী দেখলো যে মানুষের ঢল নেমেছে। সেই ঢলকে আমি মানুষের যে জনজোয়ার, সর্বপ্রথমে আমি তাদেরকে নতমস্তকে প্রণাম এবং সেলাম জানাতে চাই যে আজকে এই মাটি কংগ্রেসের মাটি, প্রিয়দার মাটি, হাজী সাজ্জাদের মাটি। এখানে প্রিয়দার উন্নয়ন উনি আজকে নেই, কিন্তু উনি দেখিয়ে দিয়ে গেছে যে মানুষের পাশে কিভাবে দাঁড়িয়ে থেকে কাজ করা যায়। তো এই মাটিকে আজকে আবার গর্বিত করলো ডালখোলাবাসী, করণদিঘিবাসী। এত জনজোয়ারে আজকে আমাদের মিছিল পরিণত হয়েছে। একটাই জিনিস, যে জাতীয় কংগ্রেসের এটা জিত, এটা জয়টা হচ্ছে জাতীয় কংগ্রেসের জয়, করণদিঘির জয়, মানে এই যে মিছিলটা আর কি। আর আগামী দিনে আমরা এই মিছিল থেকে আরো বড় জনসভা আমরা করতে যাচ্ছি। আমরা তো আজকে ছোট আকারে এটা করেছি, হয়তো গ্রামগঞ্জের পুরো করণদিঘি থেকে আমরা এটা কিন্তু জনসাধারণকে আমরা বলার সুযোগ পাইনি। আগামী দিনে আমাদের জনসভা হবে, আশা করি অনেক অনেক জনসমর্থন আমরা পাবো, অনেক অনেক লোকের জমায়েত হবে। করণদিঘি থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।